গণভবনের ইট পাথর যেভাবে আমরা ভেঙেছি, আগামীকালকে যেন যমুনার সেই অবস্থা না হয়, আগামীকাল যেন আসিফের অফিস সেইভাবে করতে না হয়। দেখে নিব আপনারা উপদেষ্টা এই ঢাকা শহরে কিভাবে গাড়ির চাকায় ঘোরেন, আপনারা কিভাবে এই রাস্তায় নামেন। ভারাক্রান্ত এবং ক্ষোভের সহিত জানাচ্ছি, আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়েন না। আজ আমরা 6 দিন নগর ভবন থেকে এই মৎস্য ভবন এসেছি। আগামীকাল যেন আমাদেরকে খবর না দিতে হয় যে সেই গণভবনের ইট পাথর যেভাবে আমরা ভেঙেছি, আগামীকালকে যেন যমুনার সেই অবস্থা না হয়, আগামীকাল যেন আসিফের অফিস সেইভাবে করতে না হয়। আমাদের নেতৃবৃন্দ বলেছে, আপনারা ধরাকে সরাজ্ঞান করছেন, আপনারা যদি আমাদের এই জনরায় না মেনে নেন, আদালতের এই রায় না মেনে নেন, আমরা দেখে নিব আপনারা উপদেষ্টা এই ঢাকা শহরে কিভাবে গাড়ির চাকায় ঘোরেন, আপনারা কিভাবে এই রাস্তায় নামেন। এটা আমাদের দাবি না, এটা জনসাধারণের দাবি। গত 6 দিন 7 দিন রোদ বৃষ্টি ধুলা সহ্য করে আমরা এই পর্যায়ে এসেছি। আজকেও আমরা এখানে এসেছি। আগামীকালকের জন্য আপনাদেরকে শেষ আলটিমেটাম, আজকে আমাদের আলটিমেটাম শেষ ছিল। আপনারা একটা নতুন দল করলে, একটা প্রোগ্রাম করলে, ভাড়া দিয়ে কয়েক ছাত্রপাত্র নিয়ে 2-4 জনের বিরিয়ানি খাওয়ায় আপনারা 2-4 50 100 1000 লোক করতে পারেন না। আজকে 6 দিন 7 দিন দেখেন, আমরা লক্ষ জনতা নিয়ে নগর ভবন থেকে শুরু করে আজকে মৎস্য ভবন এখানে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল কোটি জনতা নিয়ে আমরা এই ঢাকা শহর এবং অবরোধ করব। যদি 2-4 জন 5 জন মিলে একটা দল করে আজকে প্রবাদ বাক্য বলতেই হয়, এসেই গরম ভাত খাওয়ার যে স্বপ্ন দেখছেন, আমরা এটা হতে দেব না। আমরা গত 17 থেকে 18 বছর যেই জেল জুলুম অত্যাচার সহে বাড়ি ঘর ছেড়ে যেই বিভীষিকাময় অবস্থায় পার করেছি, আমাদের রায়ের প্রতি জনগণ সম্মতি দিয়েছে, কোর্ট সম্মতি দিয়েছে, কিন্তু আপনারা ঈর্ষান্বিত হয়ে আমাদের এই বিএনপির মনোনীত মেয়রকে শপথ না পড়িয়ে আপনাদের যে ক্রেডিট নিতে চান,